হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ডাটা স্ট্রাকচারের মেইন একটা টপিক কিউ সম্পর্কে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমরা ডেফিনেশন দিয়ে শুরু করি। ডেফিনেশনটা হলো কি, এ লিনিয়ার ডাটা স্ট্রাকচার হোয়ার এলিমেন্টস আর অ্যাডেড অ্যাট দ্য রেয়ার অ্যান্ড রিমুভড ফ্রম দ্য ফ্রন্ট। তো ফার্স্টে আমরা কি দেখতে পারতেছি, ব্যাংকের রিসিপশনে অনেক মানুষ লাইনে দাঁড়ায় আছে। এই লাইনে যে মানুষগুলো দাঁড়ায় আছে এটাকে আমরা একটা কিউর মধ্যে রাখছি। অ্যান্ড বি নাম্বারে কি দেওয়া আছে, এ কম্পিউটার কিউ। তাহলে কম্পিউটার কিউতে কি কি থাকে, নোট থাকে কয়েকটা, আর ফ্রন্ট আর রেয়ার থাকে। রেয়ারে কি করতে হয়, রেয়ারে আমরা ইনসার্ট করি, যে কোনো কোনো যদি আমরা সংখ্যা বা কোনো অবজেক্ট আমরা ইনসার্ট করতে চাই তাহলে হচ্ছে আমরা রেয়ারে ইনসার্ট করব। মানে ইনসার্টকে আমরা বলি এন কিউ। যদি আমরা কোনো অবজেক্ট আমরা রিমুভ করতে চাই তাহলে আমরা ফ্রন্ট থেকে রিমুভ করব। রিমুভকে আমরা কি বলি, ডিকিউ। তো ফ্রন্ট আমরা বলতে পারি কি, হোয়ার এলিমেন্টস আর রিমুভড, আর রেয়ার মানে বলতে পারি হোয়ার এলিমেন্টস আর অ্যাডেড। And Q is known as FIFO principle. What is the meaning of FIFO? First in, first out. The first element added is the first to be removed. মানে আমরা যদি ফার্স্ট এলিমেন্ট যদি অ্যাড করি, আমরা ফার্স্ট এলিমেন্টকেই আমরা রিমুভ করতেছি। কিউর বৈশিষ্ট্য হচ্ছে কি এটাই। তাহলে অপারেশনটা কি, এন কিউ আর ডিকিউ। এন কিউতে আমরা কি বলছিলাম, ইনসার্ট করা যায়, আর ডিকিউতে কি করা হয়, রিমুভ করতে হয়। তো আগেই বললাম যে কিউ ইজ এ ফার্স্ট ইন অ্যান্ড ফার্স্ট আউট ডাটা স্ট্রাকচার। আমরা এখানে একটা মাই কিউ নামে একটা কিউ রেডি করছি। এখানে আমরা 0 1 2 3 কে আমরা লোকেশন হিসেবে ইন্ডিকেট করছি, আর বক্স গুলা হচ্ছে কি নোট। নোটের ভিতরে আমরা এলিমেন্টস গুলা রাখছি। তাহলে এলিমেন্টস এর প্রথমে কি দেওয়া আছে, 17। তাহলে 17টা হচ্ছে গিয়ে ফ্রন্ট। তাহলে আমাদের ফ্রন্টের পজিশনটা কি হবে, 0। 3 নাম্বার পজিশনে আমরা 44 কে লোকেটেড করছি, এবং এই 44 কি হবে, রেয়ার। তাহলে রেয়ারের পজিশনটা কি হবে, 3। তাহলে টু ইনসার্ট মানে put new elements in location 4 and set rear to 4, and to delete take elements from location 0 and set front to 1। তাহলে আমরা কিভাবে বলতে পারি, যদি আমরা ইনসার্ট করতে চাই তাহলে আমরা 4 নম্বর পজিশনে রাখবো, যদি আমরা ডিলিট করতে চাই তাহলে আমরা ফ্রন্ট থেকে ডিলিট করব এবং ফ্রন্ট সেট করে দিব পরের নোটটাকে। তো কিউতে আমরা দুইটা যে বেসিক অপারেশনটা পড়ছিলাম, ইনসার্ট আর ডিলিট। যদি আমরা কিউতে ইনসার্ট করি তাহলে আমরা একে বলবো ইনকিউড অপারেশন, আর যদি কিউ থেকে যদি কোনো অবজেক্ট রিমুভ করি বা ডিলিট করি তাহলে আমরা এটাকে বলবো ডিকিউ অপারেশন। কিউতে আমরা দুইটা টার্ম শিখছিলাম, রেয়ার অ্যান্ড ফ্রন্ট। রেয়ারে আমরা কি করতে পারি, যদি কোনো এলিমেন্টস আমরা অ্যাড করতে চাই তাহলে আমরা রেয়ারে অ্যাড করবো, আর যদি কোনো কিছু ডিলিট করতে চাই তাহলে আমরা সবসময় ফ্রন্ট থেকে রিমুভ করব। তাহলে আমাদের ইনিশিয়াল স্টেটটা কি হবে, ফ্রন্ট ইকলস টু -1 ধরে নিব, আর রেয়ার ইকলস টু -1 ধরে নিব। মানে বলতে গেলে এনটি কিউ, মানে কিউতে কোনো অবজেক্ট আমাদের আপাতত লোকেটেড নাই। যদি আমরা কিউতে এলিমেন্ট অ্যাড করি তাহলে আমাদের রেয়ার সবসময় রেয়ার প্লাস প্লাস করে দিব, আর যদি রিমুভ করি তাহলে ফ্রন্ট প্লাস প্লাস করে দিব। ধরলাম যে আমরা একটা কিউ নিলাম, কিউ এমটি। তাহলে ফার্স্ট অফ অল আমরা ইনিশিয়াল অবস্থায় কি থাকে, কিউ সবসময় এমটি থাকে। তাহলে রেয়ার কি হবে, রেয়ার ইকলস টু -1, ফ্রন্ট ইকলস টু -1 হবে। নেক্সটে আমরা যদি যদি 10 অ্যাড করতে চাই তাহলে কি হবে, রেয়ার ইকলস টু 0, ফ্রন্ট ইকলস টু 0, কারণ আমরা কিউতে আমরা 10 অ্যাড করছি। তাহলে মাইনাস, আগে কি ছিল -1, এখন হচ্ছে 0 হয়ে গেছে। যদি আমরা 20 অ্যাড করি তাহলে হচ্ছে আমাদের রেয়ার ইকলস টু 1 হয়ে যাবে, রেয়ারে একটা নতুন এলিমেন্ট অ্যাড হয়েছে। ফ্রন্ট ইকলস টু 0 থাকবে। এখন আমরা 30 অ্যাড করবো। 30 অ্যাড করলে রেয়ার ইকলস টু 2 হবে, ফ্রন্ট ইকলস টু 0 হবে। দেন আমরা 40 অ্যাড করলে রেয়ার ইকলস টু 3, ফ্রন্ট ইকলস টু 0, আগের মতো। আমরা এখন রিমুভ করব। তাহলে রিমুভ কোন জায়গা থেকে করতে হয়, আমরা কিউতে কি পড়ছিলাম, ফ্রন্ট থেকে সবসময় রিমুভ করতে হবে। তাহলে রিমুভ কোন জায়গায় হবে, ফ্রন্ট থেকে অ্যাড হবে। যদি আমরা ডিকিউ করি বা রিমুভ করি তাহলে আমরা ফ্রন্ট থেকে রিমুভ হবে। তাহলে ফ্রন্ট কি হয়ে যাবে, 10 ছিল, 10টা রিমুভ হয়ে যাবে, আর ফ্রন্ট প্লাস প্লাস হয়ে যাবে, মানে ফ্রন্ট ইকলস টু 1। ফ্রন্ট এখন 1 থেকে শুরু হবে। তাহলে আপডেটেড কিউটা কি হবে, রেয়ার ইকলস টু 3 অ্যান্ড ফ্রন্ট ইকলস টু 1। নেক্সট আমরা যদি রিমুভ করি তাহলে 20 রিমুভ হয়ে যাবে, ফ্রন্ট ইকলস টু 2 হয়ে যাবে, এবং রেয়ার ইকলস টু 3 হয়ে যাবে। দেন আমরা 60 অ্যাড করবো। তাহলে 60 অ্যাড করলে কি হবে, সবসময় রেয়ারে অ্যাড হবে। তাহলে রেয়ার কি হবে, রেয়ার ইকলস টু 4 হয়ে যাবে, আর ফ্রন্ট আগে যা ছিল তাই থাকবে। তো এখন আমরা কিউ এর একটা প্রবলেম সলভ করি। তো আমাদের কি দেওয়া আছে, একটা ইনিশিয়াল কিউ দেওয়া আছে 17, 23, 97, 44। তাহলে ফ্রন্টকে আমরা সবসময় কি ধরবো, 0 ধরবো, আর লাস্টে যে পজিশনে আমার এলিমেন্ট গুলো লোকেটেড আছে ওইটাকে আমরা কি ধরবো, রেয়ার ইকলস টু 3।
দেন আফটার ইনসার্শন, তাহলে ইনসার্শন করলে কি হবে, রেয়ার অ্যাড হবে, তাহলে রেয়ার ইকুয়ালস টু কি হয়ে যাবে, 4 হয়ে যাবে। এখন আফটার ডিলিট করব, তাহলে ডিলিট কি হবে, ডিলিট সবসময় ফ্রন্ট থেকে হবে, তাহলে ফ্রন্টে কি আছে 17 ছিল, এখন 17টা ডিলিট হয়ে যাবে। ফ্রন্ট তখন কি হবে, ফ্রন্ট প্লাস প্লাস হয়ে যাবে, ফ্রন্ট প্লাস হয়ে কি হবে, 0 থেকে 1 হয়ে যাবে। ফ্রন্ট ইকুয়ালস টু 1 এন্ড রেয়ার ইকুয়ালস টু 4। এখানে একটা বিষয় খেয়াল করা দরকার যে আমরা কিউতে বারবার ইনসার্ট করতেছি, ডিলিট করতেছি। ইনসার্টের বেলায় কি হইতেছে, কোনো এলিমেন্ট যদি আমরা ইনসার্ট করি তাহলে রেয়ারে ইনসার্ট হইতে যেতেছে, যদি ডিলিট করি তাহলে ডিলিট করলে কি হবে, ফ্রন্ট থেকে আমরা ডিলিট হয়ে যেতেছে। যদি আমরা অনবরত কিউ থেকে ডিলিট করতে থাকি তাহলে আমরা কিউ এর শুরুর দিক থেকে অনেক নোটগুলো ফাঁকা হয়ে যাবে, ওই ফাঁকা নোটগুলো আবার ব্যবহার করা যাবে না। কিউ বলতে কি বোঝায়, ফার্স্ট ইন ফার্স্ট আউট, ডিলিট করতে গেলে ফ্রন্টে, আর যদি কোনো কিছু অ্যাড করতে চাই তাহলে রেয়ার অ্যাড হবে, কারণ রেয়ারে তো আমরা ফার্স্টে অ্যাড করতে পারতেছি না। এখানে অনেক মেমোরি অপচয় হইতেছে। যে লেখা আছে দিস ওয়াইল বি প্রবলেম আফটার এ ওয়াইল, এই কারণটা হচ্ছে কি এটাই। এখানে ইনসার্ট অপারেশনের একটা সুডো কোড দেওয়া আছে। এখানে এনকে বোঝানো হচ্ছে যে ম্যাক্সিমাম সাইজ অফ দ্য কিউ, কারণ 1 নম্বরে কি দেওয়া আছে, ইফ রেয়ার ইকুয়ালস টু এন দেন প্রিন্ট ওভারফ্লো, মানে বোঝাচ্ছে কি কিউ অলরেডি ফিল্ড, মানে কিউ অলরেডি ফুলফিল হয়ে আছে, আমরা কোনো কিছু অ্যাড করতে পারবো না। তাহলে সেট কি করব, সেট রেয়ার ইকুয়ালস টু রেয়ার প্লাস 1। যদি আমার খালি থাকে তাহলে আমরা রেয়ার সেট করে দিব রেয়ার প্লাস 1, কিউর মধ্যে আমরা আইটেমটাকে রেখে দিব, রিটার্ন করে দিব। নেক্সট ডিলিট অপারেশনের জন্য একটা সুডো কোড আছে। এন হচ্ছে যে আগের মতো ম্যাক্সিমাম সাইজ, যদি ফ্রন্ট ইকুয়ালস টু এন প্লাস 1 হয় তাহলে প্রিন্ট আন্ডারফ্লো হবে, কারণ কিউ ইজ এমটি, কিউতে কোনো এলিমেন্টস নাই, তাই আমরা কোনো কিছু ডিলিট করতে পারতেছি না। কিউ এর ফ্রন্টটাকে আমরা সেট করে দিব, আইটেমে সেট করে দিব এবং ফ্রন্ট প্লাস প্লাস করে দিব, এবং লাস্টে আমরা রিটার্ন করে দিব। নেক্সট একটা প্রবলেম আছে, কিউ যদি ফুলফিল হয়ে যায়, যদি নেক্সটে আমরা কোনো কিছু যদি অ্যাড করি, ওই নিউ এলিমেন্টটা আমরা আর অ্যাড করতে পারবো না। কিউ এর মেইন বেসিক কি, ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফ্রন্টে তো ডিলিট হয় অলওয়েজ, আর রেয়ারে সবসময় অ্যাড হয়। এখানে রেয়ার যেহেতু আমাদের ফুলফিল হয়ে আছে, সো আমাদের এখানে কোনো নিউ এলিমেন্ট আমরা অ্যাড করতে চাই তাহলে আমরা অ্যাড করতে পারবো না। লিনিয়ার কিউতে যে আমরা ড্রব্যাকটা পড়ছিলাম যে যদি আমাদের কিউ ফুলফিল হয়ে যায় পরে আমরা এলিমেন্ট অ্যাড করতে পারি না, সেটা সার্কুলার কিউ প্রবলেমটা সলভ করে দেয়। এখানে এখানে যে লেখা আছে দিস কিউ ইজ নট লিনিয়ার বাট সার্কুলার, ইটস স্ট্রাকচার ক্যান বি লাইক দ্য ফলোইং ফিগার। ফলোইং ফিগারটা দেওয়া আছে, এখানে ফ্রন্ট হচ্ছে গিয়ে 0, মানে 0তে যে এলিমেন্টটা দেওয়া আছে, এই নোটে যে এলিমেন্টটা দেওয়া আছে 23, আর রেয়ারটা হচ্ছে গিয়ে 5, এখানে এলিমেন্ট দেওয়া আছে 50, তাহলে ফ্রন্ট ইকুয়ালস টু 0 আর রেয়ার ইকুয়ালস টু 5। যদি সার্কুলার কিউ যদি ফুলফিল হয়ে যায় তাহলে এটাকে বলবো আমরা ওভারফ্লো স্টেট, আর যদি সার্কুলার কিউতে কিছু না থাকে তাহলে বলবো যে আন্ডারফ্লো স্টেট। আমরা ইনসার্শন অপারেশনের সুডো কোডটা দেখবো। ফার্স্টে আমরা ইনিশিয়ালি রেয়ার ইকুয়ালস টু 0 এবং ফ্রন্ট ইকুয়ালস টু 0 ধরে নিছি। 1 নাম্বার কি, যদি ফ্রন্ট ইকুয়ালস টু 0 এবং রেয়ার ইকুয়ালস টু 0 হয় তাহলে আমরা ফ্রন্টটাকে সেট করব 1 এবং গো টু স্টেপ 4। স্টেপ 4 এ কি দেওয়া আছে, রেয়ার ইকুয়ালস টু রেয়ার প্লাস 1। যদি আমরা কোনো কিছু ইনসার্ট করি তাহলে আমরা ফ্রন্ট ইকুয়ালস টু 1 ধরে নিব আর রেয়ার ইকুয়ালস টু 1 ধরে নিব। দেন ফ্রন্ট ইকুয়ালস টু যদি 1 এবং আর ইকুয়ালস টু যদি এন হয়, এন কি বলছিল, এন হচ্ছে যে ম্যাক্সিমাম সাইজ অফ দ্য কিউ। আবার যদি ফ্রন্ট ইকুয়ালস টু রেয়ার প্লাস 1 হয়, মানে হচ্ছে ফ্রন্ট যদি রেয়ারের পরের নোটটা হয়, তাহলে আমরা প্রিন্ট করব কিউ ইজ ওভারফ্লো এবং দেন রিটার্ন করব। 3 নম্বরে কি আছে, ইফ রেয়ার ইকুয়ালস টু ম্যাক্সিমাম সাইজ হয় তাহলে আমরা সেট করব হচ্ছে রেয়ার ইকুয়ালস টু 1। দেন চলে যাব স্টেপ 5। স্টেপ 5 এ কি দেওয়া আছে, যা ইনসার্ট করছি তা কিউতে সেভ করে রাখবো এবং রিটার্ন করে দেব। সার্কুলার কিউ ডিলিট অপারেশনের ক্ষেত্রে কি হয়, ফ্রন্ট আমরা কি ধরছি, ফ্রন্ট ইকুয়ালস টু 1 ধরে নিছি, তাহলে 1 নাম্বার কি আছে, ইফ ফ্রন্ট ইকুয়ালস টু 0 মানে কিউ ইজ এমটি, তাহলে সার্কুলার কিউ তাহলে প্রিন্ট করব কি সার্কুলার কিউ ওভারফ্লো, তো আমরা কোনো কিছু ডিলিট করতে পারবো না। 2 নাম্বার কি বলছে, আমরা স্টোর করতেছি, আইটেমে স্টোর করব। 3 নাম্বারে কি বলছে, ইফ ফ্রন্ট যদি ম্যাক্সিমাম সাইজের সমান হয় তাহলে আমরা ফ্রন্ট ইকুয়ালস টু 1 করে নিব এবং ওই লোকেশনের যেই মান যেই এলিমেন্টটা আমার স্টোর করা আছে ওইটা আমরা ডিলিট করে দিব। এবং 4 নম্বরে কি আছে, ইফ ফ্রন্ট ইকুয়ালস টু রেয়ারের সমান হয়, যদি ফ্রন্ট আর রেয়ার সেম হয় তাহলে ফ্রন্ট ইকুয়ালস টু 0 করে নিব আর রেয়ার ইকুয়ালস টু 0 করে দিব, আর ওখানে যেই এলিমেন্টটা যে এলিমেন্টটা লোকেট করা আছে ওইটা আমরা ডিলিট করে দিব। দেন ডিলিট করার পর আমরা কি করব, সেট ফ্রন্ট ইকুয়ালস টু ফ্রন্ট প্লাস প্লাস করে দিব, মানে ফ্রন্ট প্লাস প্লাস করে দিব, রিটার্ন করে দিব লাস্টে। এখন একটা সার্কুলার কিউ একটা এক্সাম্পল দেখি। তো ইনিশিয়ালি আমার রেয়ার ইকুয়ালস টু 0 এবং ফ্রন্ট ইকুয়ালস টু 0 দেওয়া আছে, সার্কুলার কিউ দেওয়া আছে। দেন আমরা 10 ইনসার্ট করলাম। 10 ইনসার্ট করলে কি হবে, রেয়ার ইকুয়ালস টু 1 হয়ে যাবে, ফ্রন্ট ইকুয়ালস টু 1 হয়ে যাবে।
দেন ইনসার্ট 50 করলাম, রেয়ার 50 ইনসার্ট করবো আগে কিউতে, তারপর রেয়ার ইকোয়ালস টু 2 করে দিব এবং ফ্রন্ট ইকোয়ালস টু 1 থাকবে, মানে আগের মতনই থাকবে কারণ রেয়ারে আমরা অ্যাড করছি। দেন ইনসার্ট করবো 20, তাহলে রেয়ার ইকোয়ালস টু 3 হয়ে যাবে। 70 অ্যাড করলে রেয়ার ইকোয়ালস টু 4 হয়ে যাবে। তাহলে ডিলিট ফ্রন্টের বেলায় কি হবে, 10টা ডিলিট হয়ে যাবে এবং ফ্রন্ট প্লাস প্লাস হয়ে ফ্রন্ট ইকোয়ালস টু 2 হয়ে যাবে এবং রেয়ার ইকোয়ালস টু 4 আগের মতনই থাকবে। এরপর আমরা ইনসার্ট করব 100 অ্যাড করলে কি হবে, রেয়ার ইকোয়ালস টু 5 হয়ে যাবে, ফ্রন্ট ইকোয়ালস টু আগের মতনই 2 থাকবে। দেন আমরা 40 ইনসার্ট করব, তাহলে ইনসার্ট করলে কি হবে, এখন রেয়ার ইকোয়ালস টু 1 হয়ে যাবে এবং ফ্রন্ট ইকোয়ালস টু 2 হয়ে যাবে। দেন আমরা ইনসার্ট করব 140, যেহেতু আমাদের কিউটা ওভারফ্লো হয়ে গেছে সেহেতু আমরা এলিমেন্ট অ্যাড করতে পারবো না কারণ কিউ ইজ ওভারফ্লো। দেন আমরা ডিলিট করব, তাহলে ডিলিট করব কোন থেকে, তাহলে দেন আমরা ডিলিট ফ্রন্ট করব, তাহলে ডিলিট ফ্রন্ট করলে কি হবে, ফ্রন্টের যে ফ্রন্ট 2 নাম্বারের যে 2 নাম্বারের যে এলিমেন্টটা আছে ওই এলিমেন্টটা ডিলিট হয়ে যাবে এবং ফ্রন্ট প্লাস প্লাস হয়ে ডিলিট হয়ে যাবে এবং ফ্রন্ট প্লাস প্লাস হয়ে 20 হয়ে যাবে এবং রেয়ার ইকোয়ালস টু 1 আগের মতনই থাকবে। দেন আমরা আবার ডিলিট করব, ডিলিট করলে কি হবে, ফ্রন্টের 3 নম্বর পজিশনের ফ্রন্টের এলিমেন্টটা ডিলিট হয়ে যাবে এবং ফ্রন্ট প্লাস প্লাস হয়ে 4 হবে, রেয়ার ইকোয়ালস টু 1 থাকবে। দেন ডিলিট করলে ফ্রন্ট ইকোয়ালস টু 5 এন্ড রেয়ার ইকোয়ালস টু 1। তো এটুকুই ছিল কিউ এর বেসিক ইনফরমেশন। আশা করি আমি যতটুকু বুঝাই দিছি ততটুকু তোমরা বুঝতে পারছো। আর যদি তোমাদের কোনো প্রবলেম থাকে যে এই বিষয়টুকু নিয়ে আমার সমস্যা হইতেছে, তাহলে আমাদের পেজে যোগাযোগ করতে পারো, পেজে মেসেজ দিয়ে রাখতে পারো। আর ভিডিওর কোনো পার্ট যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।